এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পৌষের শেষ এবং মাঘের শুরুর মধ্যে বিপরীত পরিস্থিতি। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে এবং তার মধ্যেই আবার শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। বাংলার কিছু এলাকাতে শিলাবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আবার ঘন কুয়াশা এখনই কিন্তু পিছু ছাড়ছে না, দাপট দেখাতে থাকবে। বাংলাদেশে ঘন কুয়াশা ভোগাচ্ছে, তার মধ্যে রয়েছে কনকনানি শীত। লাল সতর্কতা জারি হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে। আমাদের এদিকে কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারত সব দিকে সতর্কতা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা অত্যন্ত ভোগাচ্ছে। রাত থেকে সকালে অনেকটাই ঠান্ডা, সন্ধ্যের পর থেকে ধীরে ধীরে রাস্তাঘাটে মানুষজন কমে যাচ্ছে ঠান্ডায় জুবুথুবু। অনেকে বলছেন যে এতই ঠান্ডা পারা যাচ্ছে না, সবসময় যেন গরম জামাকাপড় গায়ে রাখতেই হচ্ছে, এই রকম ব্যাপার হয়ে যাচ্ছে। চাষি ভাইদের এই মুহূর্তে কি খবর রয়েছে? সকালের দিকে কুয়াশা কিন্তু থাকবে, ঘন কুয়াশা থাকবে। সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব দিকে এইরকম ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি ঠান্ডা দাপট থাকবে, কনকনে ঠান্ডা, জলে হাত দেওয়া যাবে না এরকম ব্যাপার। আপনারা জানাবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভূতি করছেন। এদিকে বৃষ্টিপাতগুলো কোন কোন এলাকাতে হবে আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে। শিলাবৃষ্টিগুলো কোন কোন এলাকাতে হবে আমরা এখানে জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি আপনার এলাকায় আবহাওয়া কেমন যাবে আগামী কয়েকদিন সেটাও জানাবো। আপনারা জানাতে থাকুন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকার পরিস্থিতি কেমন পাচ্ছেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন। দক্ষিণ ভারত এখান থেকে কিন্তু এখানে যে বর্ষাটা চলছিল সেটা কিন্তু ইতিমধ্যে উঠে যাওয়ার কথা বলেছে। বঙ্গোপসাগর আরব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় কিছু তৈরি হবে কিনা আমরা জানাবো। পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার প্রভাবেই বৃষ্টিপাতের ব্যাপার, শিলাবৃষ্টির ব্যাপার কিন্তু নতুন করে তৈরি হয়েছে। চলুন আমরা সমস্ত কিছু দেখাবো। শেষে আমরা দেখব তাপমাত্রা কত ডিগ্রি নামবে এবং বাংলায় কোথায় কোথায় কি বৃষ্টিপাত হবে। তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী তথ্য দিচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের 14ই জানুয়ারি প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। অনেক কিছু পরিবর্তন রয়েছে। আমরা এখানে প্রথমে একটু সিস্টেমগুলি বলে দিই, একটু ভালো করে লক্ষ্য রাখুন। এখানে কিন্তু দক্ষিণ ভারত থেকে বর্ষা উঠে যাওয়ার কথা বলছে। এদিকে দেখুন নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসার কথা ছিল সেটা হিমালয়ের পশ্চিম ভাগে আসছে এবং যেটার এফেক্ট 16 তারিখ থেকে হবে এবং এইটার প্রভাবে বৃষ্টিপাত হবে। দেখুন কোথায় কোথায় বলছে, যেহেতু ওইদিকে আসবে হিমালয়ের পশ্চিমভাগে ওদিক থেকে শুরু হবে, সেই শুরুটা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত অথবা এখানে স্নোফল মানে যে কোনো জায়গাতে এদিক ওদিক করে হবে। সেই জায়গাগুলি হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ এখানে এবং উত্তরাখণ্ড 17 জানুয়ারি পর্যন্ত থাকবে। কিন্তু এবারে যেটা বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। দেখুন প্রথমে বলছে হালকা বৃষ্টিপাত, এবারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কিছু সাম প্লেসেস, কিছু এলাকাতে হবে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এর পাশাপাশি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারত। তার মানে বুঝে যাচ্ছেন যে আমাদের পূর্ব ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলছে 16 থেকে 18 জানুয়ারি 2024। তার মানে মাঝখানে বাংলাদেশটাও ঢুকে যাবে। এর পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হেলস্টর্মের কথা বলছে, অর্থাৎ এই ঝঞ্ঝা আবার শিলাবৃষ্টি তৈরি করবে। সেগুলো যদিও রয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিমের দিকে 17 জানুয়ারি, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সংলগ্ন এলাকাতেও বলেছে, সেটা আমরা দেখিয়ে দেবো। এখানে আলিপুর কোন কোন জেলায় বলেছে। এর পাশাপাশি এখনও কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা থাকবে, সেগুলো আমাদের বাংলার দিকেও থাকবে এবং কোল্ড ওয়েভ সেগুলো দেখুন কি রয়েছে। উত্তর পশ্চিম ভারত এখানে কিন্তু রয়েছে লাল সতর্কতা, যেখানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডায় মাথা খারাপ মানুষের। এখানে কিন্তু রাত থেকে সকালেই কুয়াশা, ঘন থেকে অতি ঘন কুয়াশা জারি। এখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে জম্মু ডিভিশন, এর পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এর পাশাপাশি ঘন কুয়াশা দেখা যাবে রাত থেকে সকালে। সেগুলো কোথায়? উত্তর রাজস্থান, এর পাশাপাশি উত্তর মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 15 জানুয়ারি পর্যন্ত বলেছে। তার মানে 16 জানুয়ারি সকাল পর্যন্ত আমরা কিন্তু কুয়াশা পাবো। এর পাশাপাশি যেটা আমাদের বলে রাখি, বাংলাদেশেও এই ঘন কুয়াশা থাকবে। কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে যেটা উত্তর পশ্চিম ভারতে ভোগাচ্ছে, সেটা হচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং যেটা দেখা যাচ্ছে যেখানে এগুলো কন্টিনিউ করবে উত্তরপ্রদেশ, এইগুলো তো থাকবে। এছাড়াও কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন লক্ষ্য করা যাবে বিহারে। এর প্রভাব আমাদের বাংলাতে কিন্তু ইতিমধ্যে পড়েছে, যার জন্য আমরা প্রচণ্ড ঠান্ডায় কিন্তু ইতিমধ্যে রয়েছি। কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত আরও ভয়ঙ্কর অবস্থা।
তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু আর খুব একটা কমবে না, অর্থাৎ যেমন কনকনে ঠান্ডা পাচ্ছেন সেরকমই পাবেন, তবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এরকম কিন্তু খবর রয়েছে ধীরে ধীরে, কারণ ওই যে বৃষ্টিপাতের একটা খবর রয়েছে, দেখুন এই জন্য 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পূর্ব ভারতে। দেখুন এই যে বলে দিচ্ছে মধ্য ভারত এবং পূর্ব ভারতে কিন্তু যেটা বলছে 2 দিন পর থেকে কিছুটা রাইজ হবে, মানে আমাদের পূর্ব ভারতে একটু হবে বৃষ্টিপাতের জন্য 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, মানে একটু ঠান্ডাটা কম পাবেন, কিন্তু এই বৃষ্টিটা হলেই আবার ঠান্ডা পাবেন এবং সঙ্গে থাকবে ঘন কুয়াশা। কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ এগুলো থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এইখানে প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ চলছে। এছাড়াও কোল্ড ওয়েভ থাকবে উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের দিকে। গ্রাউন্ড ফ্রস্ট থাকবে ওই উত্তর পশ্চিম ইন্ডিয়াতে, অর্থাৎ বুঝতে পারছেন ওইখানে কি ভয়ঙ্কর অবস্থা, মানে জমিতেও খারাপ অবস্থা, আকাশেও খারাপ অবস্থা, সব দিকেই একটা, এবং মাঝখানের বাতাসেও খারাপ অবস্থা, সব দিকেই কিন্তু অবস্থা খারাপ, লাল সতর্কতা। এবার একটু ছবিগুলো দেখুন, তারপর আমরা আলিপুরটা দেখিয়ে ওয়েন্ডিতে দেখাচ্ছি। তো দেখুন ইতিমধ্যে দেখুন কি অবস্থা, এই এলাকাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা, বিহার পর্যন্ত এই এলাকাটা লাল সতর্কতা, কমলা সতর্কতা, আর এই সব বাকি অংশগুলিতে, অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে এতটা বাংলাদেশ সহ এখানে কিন্তু কুয়াশা ভোগাবে, ঠান্ডা ভোগাবে, যার জন্য হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু কোনো কোনো অংশে একটু জোরালো ঠান্ডা থাকবে। এই লাল সতর্কতা 15 তারিখ মানে 16 তারিখ সকাল পর্যন্ত, ধীরে ধীরে 16 তারিখও কিন্তু ভোগাবে, কিন্তু এই 16 তারিখ থেকে আমাদের এখানেগুলোতে কুয়াশাগুলো একটু কমবে, কিন্তু হালকা মাঝারি থাকবে, এগুলো সতর্কতার মধ্যে থাকবে না, কিন্তু হালকা মাঝারি থাকবে। 17-18 এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দেখুন ইতিমধ্যে দেখুন আস্তে আস্তে এগুলো একটু করে কমার দিকে থাকবে, কিন্তু আবার পরিস্থিতি বদল হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত এটুকু জানিয়ে দিলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে। এবারে চলুন আলিপুরটা দেখি। তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও 14 জানুয়ারি সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে। সেখানে কি বলছে, বৃষ্টিপাত হবে, কুয়াশা থাকবে, বৃষ্টিপাত হবে, মূলত হালকা বৃষ্টিপাত আপাতত রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন কিছু হচ্ছে কিনা, হ্যাঁ অন্যান্য জেলাতেও কিন্তু হবে, অর্থাৎ 16 থেকে 19 যে সময় রয়েছে, 18 থেকে 19 এখানে কিন্তু উত্তরবঙ্গের 8টি জেলাতেই বৃষ্টিপাতের কথা বলছে, কিন্তু বৃষ্টিপাত মূলত থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে, কিন্তু সব জেলাতেই 18 থেকে 19-এর মধ্যে বা 17-এর পরে যে 18 আসছে সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে, তার মানে উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টিপাত। সিকিমের দিকেও কিন্তু শুকনো আবহাওয়া কেটে গিয়ে এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন চলছে শুকনো আবহাওয়া এবং ঘন কুয়াশা, হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা। এখানে বলছে দেখুন পরিবর্তনটা যেটা রয়েছে 16 থেকে 19 সকাল এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বলছে। বৃষ্টিপাত প্রথমে ওই উপকূল একই রকম বলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাকি অংশে কুয়াশা এবং শুকনো আবহাওয়া, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হবে হালকা বৃষ্টিপাত আপাতত বলছে কিছু এলাকাতে হবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলির নাম রয়েছে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে 2-1 জায়গা করে হতে পারে, মানে একটু বিক্ষিপ্তভাবে কথা বলছে। তারপরে যেটা 18 থেকে 19-এর মধ্যে, যেটা আমরা বলছিলাম যে 18 থেকে 19-এর মধ্যে সম্ভাবনা একটু বেশি, সেইখানটাই বলছে যে হালকা বৃষ্টিপাত হবে কিছু কিছু এলাকাতে, তার মানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার নামই করেছে, তার মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের কবলে আসবে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে বলার চেষ্টা করছে। এর পাশাপাশি বিহারেও কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে, তার আগে থাকবে কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা তো চলছেই। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত একটু হালকা হতে পারে, তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, তার মানে বাংলাদেশেও যাবে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কিছু বৃষ্টিপাত হবে। এইগুলির প্রভাবে এরকম কিন্তু আবার খবর রয়েছে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত একটু হবে বলছে, তার সঙ্গে রয়েছে কুয়াশা। তাপমাত্রা নিয়ে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, 2 দিনে কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু 2 দিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, রাইজ হবে বলছে 2 থেকে 3 দিনের মধ্যে। 2 দিন পর থেকে এই পরিবর্তনটা হবে, যেটা অর্থাৎ বৃষ্টিপাতের ফলে যে তাপমাত্রা ওঠার কথা আমরা বলছিলাম ওই 17 তারিখের আশপাশ থেকে বা 16 তারিখ থেকে, সেটাই কিন্তু এখানে আবহাওয়া দপ্তর বলতে যাচ্ছে, মানে ওই 17 তারিখ থেকে ধরুন বৃষ্টিপাতটা হতে পারে। এবারে সতর্কতাও কিন্তু রয়েছে, সতর্কতা দেখুন ভেরি ডেন্স ফগ, ওদের উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে। কোথায় কোথায়, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই 3টে জেলাতে অতি ঘন কুয়াশা এবং বাকি জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, ঘন কুয়াশা তারপরেও থাকবে, এবং 16 তারিখেও দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং কোচবিহার। এর পাশাপাশি শিলাবৃষ্টি, হেলস্টর্ম সেগুলো কিন্তু রয়েছে কালিম্পংয়ের দিকে এবং সিকিমের দিকে, হেলস্টর্মের সতর্কতা। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে কোল্ড ওয়েভ কন্ডিশন, সেটা হচ্ছে যে পুরুলিয়া। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এবং আমরা যেটা বলে রাখছি যে সংলগ্ন এলাকাতেও কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং মাঝারি কুয়াশা থাকতে পারে। বিহারের দিকে
ঘন কুয়াশা থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন, প্রচণ্ড ঠান্ডা, কমলা সতর্কতা। ঝাড়খণ্ডে ঘন কুয়াশা, উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছে। তো এই রয়েছে আর কি আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের সরকারি খবর। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডে লাইভ স্ক্রিনে মেঘমালা। আমরা বৃষ্টিপাতটা দেখাবো, কিন্তু এই মুহূর্তে যে ব্যাপারটা আগে দেখিয়ে দিই কীরকমভাবে রয়েছে। 16 থেকে 18 বলেছে। তো দেখুন, বঙ্গোপসাগর থেকে কিন্তু একটু ঘূর্ণি টাইপের মতো করে জলীয় বাষ্প যাবে, যেটা আগে থেকে বলছিলাম। এবারে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে বৃষ্টিপাত হবার মতো পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে কিন্তু ঠান্ডা দাপটটাও থাকবে। তো এই সময়কালের মধ্যে তাপমাত্রা একটু বাড়বে। তো দেখা যাচ্ছে যে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশেও বৃষ্টিপাতের মতো মেঘ রয়েছে, এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকেই বলেছে, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা, এইটা বলেছে। আমরা একটু মেঘ দেখার চেষ্টা করি। এখন যেটা রয়েছে যে কুয়াশা কিন্তু থাকবে। দেখুন, কুয়াশা, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি যেগুলো বলেছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কুয়াশা বাংলাদেশেও থাকবে, বিশেষ করে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে ঢাকা, তার পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা, বরিশালেও থাকবে অনেকটা সময় পর্যন্ত। ঘন থেকে অতি ঘন কুয়াশাও থাকতে পারে কোথাও কোথাও এলাকাতে, ত্রিপুরাতেও থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ হয়ে বিহারে হয়ে আমাদের এখানে কুয়াশা কিন্তু থাকবে। এর পাশাপাশি এখানে রয়েছে কোল্ড ওয়েভ কন্ডিশন, 8 ডিগ্রি তাপমাত্রা আমাদের পশ্চিমের দিকে জেলাতে। কলকাতার দিকে 11 ডিগ্রি, কোথাও কোথাও হয়তো 10 ডিগ্রিও পাওয়া যেতে পারে আশেপাশে একটু। বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, দেখুন পুরুলিয়া 8, প্রচণ্ড ঠান্ডা, কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা, সাবধানে থাকবেন। বাঁকুড়ার দিকেও প্রচণ্ড ঠান্ডা, পশ্চিম বর্ধমানেও প্রচণ্ড ঠান্ডা, বীরভূম, মুর্শিদাবাদেও প্রচণ্ড ঠান্ডা, নদিয়াতেও প্রচণ্ড ঠান্ডা, কোথায় নেই, মোটামুটি উপকূলবর্তী এলাকাতেই 12 ডিগ্রি নেমে যাচ্ছে। বাংলাদেশেও প্রচণ্ড কাঁপুনি ঠান্ডা, সাতক্ষীরা, বরিশাল সব 10, 11, 10 এরকম কিন্তু চলে আসছে। উত্তরবঙ্গ থেকে, বাংলাদেশের উত্তরভাগ থেকে মধ্যভাগ, দক্ষিণ ভাগ সব দিকেই একদম তুমুল ঠান্ডা, বলতে পারেন যে কাঁপিয়ে ঠান্ডা। জানাবেন কেমন ঠান্ডা পাচ্ছেন। এবং ত্রিপুরা, এখানেও 12 ডিগ্রি, 11 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা। উত্তরবঙ্গেও তাই, সব দিকে, আসাম, মেঘালয়েও প্রচণ্ড ঠান্ডা, সব দিকে ঠান্ডা পরিস্থিতি জাঁকিয়ে ঠান্ডা। সুতরাং ঠান্ডা কিন্তু এই মুহূর্তে থাকছে। দুপুরের বেলার দিকে 21 থেকে 22 ডিগ্রি, কোথাও কোথাও 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দিল্লির দিকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি, 5 ডিগ্রি কি 4 ডিগ্রির মতো তাপমাত্রা। এবারে এই 16 তারিখ পর্যন্ত কিন্তু হাওয়া, তার সঙ্গে ঠান্ডা এবং কুয়াশা ভোগাবে। বাংলাদেশে কুয়াশা এখনও থাকবে, 16 তারিখেও থাকবে কুয়াশা, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবারে আমরা চলে যাচ্ছি 17 তারিখের দিকে। 17 তারিখের দিকে জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু কুয়াশা মনে হচ্ছে আবার বাড়বে। এরকমভাবে কুয়াশা হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের পশ্চিমের দিকে জেলাতেও কুয়াশা থাকবে উপকূলবর্তী এলাকাতে। এবং 17 তারিখের দিকে শিলাবৃষ্টি হবে বলেছে গ্যাংটক এবং এই সিকিম এবং তার সঙ্গে কালিম্পং, কিন্তু এই জায়গাতে মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাতও হবে। এই যখন বৃষ্টিপাত থাকবে, তাই হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে। এবারে যেটা রয়েছে যে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশ হবে। এবং 17 তারিখে আমরা কিন্তু দেখুন 16 তারিখ থেকে বৃষ্টিপাত বলেছে উপকূলবর্তী এলাকাতে, কিন্তু আমরা সেখানে খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না। তাই 16 তারিখে বৃষ্টিপাত হবে না ধরে নিতে হবে। 17 তারিখে আমরা খুব একটা জোর দিনই, কিন্তু মেঘলা আকাশ হতে পারে। কিন্তু 17 তারিখে দুপুরের পর থেকে কিছু কিছু অংশে একটু হয়তো আংশিকভাবে মেঘলা এবং একটু টুকটাক বৃষ্টিপাত যদি আসে, তো উপকূলবর্তী কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত, মানে এখানে ওই কিছুটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকাতে হতে পারে। এর পাশাপাশি এরপরে যে 17 থেকে 18 এইখানে কিন্তু বজ্র গর্ভ মেঘ থাকবে, এবং এইখানে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, এইভাবে বৃষ্টিপাতটা হতে পারে। দেখুন এইভাবে হতে পারে। এবারে যখন একদম এই সময়টা আসবে, তাতে একটুখানি পরিবর্তন পাবেন, সামান্য এলাকা ভিত্তিক একটু পরিবর্তন পাবেন। কিন্তু আবহাওয়া দপ্তর কী বলছে না, সব জেলাতেই কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না। তাই হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি একটু মাঝারি টাইপের বৃষ্টিপাত হতে পারে। মাঝারি পর্যন্ত আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে মাঝারিও হবে। তো দুমকা থেকে রামপুরহাট, এই যে সিউড়ি, মুর্শিদাবাদের কিছু এলাকা, বহরমপুর, বেলডাঙ্গা, এইগুলোতেও কিছু কিছু অংশে আসতে পারে। শুধুমাত্র লক্ষ্য রাখুন যে এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসবে, এইখানেই যে আসবে লালটা এরকম নয়, এদিক ওদিক হতে পারে। তাই একটুখানি মাথায় রাখবেন। খুলনা, বরিশাল, সাতক্ষীরা ধরে কলকাতা নিচের দিকে এবং 24 পরগনা দুটো এই এলাকার মধ্যে, সন্দেশখালী, গোসাবা এগুলোতেও, সুন্দরবন সহ কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে। দেখুন আরও আসবে বৃষ্টিপাত। উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও থাকবে বলেছে, বিহারে একটু হবে বলেছে। তো এইভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। ধীরে ধীরে এইভাবে বৃষ্টিপাতগুলো দেখুন আস্তে আস্তে ছড়াবে। তো আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 19-এর মধ্যে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ
কিছুটা বর্ধমান, নদিয়া এবং বাংলাদেশের যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর বৃষ্টিপাত থাকতে পারে। শৈলকুপা বৃষ্টিপাত থাকতে পারে। মেহেরপুর, পাবনা, নগরপুর এবং ঢাকা, কাপসিয়া এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এই এলাকাগুলির মধ্যে একটু বৃষ্টিপাত তুলনামূলক অন্যান্য জায়গার থেকে বেশি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং সুন্দরবন এই যে রয়েছে এইগুলোতে একটু বৃষ্টিপাত কিন্তু থাকবে। এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলাতেও পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছুটা থাকতে পারে। সব জেলাতেই কিছু কিছু করে এদিক ওদিক করে হতে পারে, কিন্তু দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো এগোতে পারে বাঁকুড়া হয়ে, হুগলি হয়ে, বর্ধমান হয়ে, মেদিনীপুর হয়ে, কিন্তু এগুলো পরবর্তী ক্ষেত্রে আবার কুয়াশা তৈরি করবে এবং এইভাবে ধীরে ধীরে চট্টগ্রামের দিকে অতটা দেখা যাচ্ছে না, বা ত্রিপুরার দিকে অতটা পাওয়া যাচ্ছে না, বা আসাম, মেঘালয়ের দিকে দেখুন কি হবে। এই 18 থেকে কিছু কিছু অংশে রংপুরের দিকে দেখুন এই দিনাজপুর এগুলোতেও রাজীবপুর, পীরগঞ্জ, বিরামপুর, গঙ্গারামপুর এগুলোতেও কিন্তু থাকতে হবে। সুতরাং এইগুলোতেও ঘুরিয়ে ফিরিয়ে রংপুর আশেপাশেও কিছু কিছু অংশে হতে পারে, কিন্তু মেঘলা আকাশটা সব জায়গাতে মোটামুটি একটু করে হবে। এরপরে যেটা হবে এবারে কমে যাবে, কিন্তু আংশিক মেঘলা থাকবে, কিন্তু এখানে একটু করে তাপমাত্রা এবার 20 তারিখ থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে নামবে। দেখুন এই যে 22 তারিখে 23 তারিখের মধ্যে এফেক্টটা পাবেন, যে আবার 10 ডিগ্রি হয়ে গেল এইরকমভাবে, 10 কি 11 কাছাকাছি বা 9। দেখুন আমরা যেটা বলছিলাম যে আবার হাড় কাঁপানি ঠান্ডা আবার আসবে, এই আবার দেখুন 9 ডিগ্রিতে নেমে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরে কুয়াশা হবে এবং তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। দেখুন কুয়াশাটা কীভাবে হবে, দেখুন এই দেখুন এরকমভাবে কিন্তু কুয়াশা পরিস্থিতি থাকবে, এরকমভাবে কুয়াশা হবে প্রচণ্ড। এই যে দেখুন 19 তারিখ, 18 তারিখে বৃষ্টিপাতের পরে এই যে ভয়ঙ্কর কুয়াশা হবে। এই রয়েছে আর কি আপডেট। ধন্যবাদ।